আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অল বিউটিফুল পিজন্স লাভার, কবুতর প্রেমী ভাই ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভিউয়ার্স, কলিজার টুকরো ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। মুরগিগুলো দেখতে তো অনেক বড় হয়ে গেছে। আসলে এই ডিম নিয়ে এসে ডিম ফুটিয়ে এই যে এই মুরগিগুলো অনেক বড় করেছি, এটা একটা প্রাপ্তি, অনেকটাই প্রাপ্তি দেখতে পাচ্ছেন। আর কবুতরগুলো আসলে চলে যাওয়ার পরেও এক জোড়া থেকে আবার 15-20টা কবুতর তৈরি করা অনেকটাই কষ্টসাধ্য। আসলে কবুতর হওয়া লাগবে, এটা হচ্ছে বিষয়। ছেলে গমের থেকে ওইটাই বলে, আব্বু আমি কবুতরকে খেতে দেবো। আমি যেরকম কবুতর প্রেমী, ছেলেও মনে হচ্ছে এরকম কবুতর প্রেমী হবে। আর মুরগিগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখে গম খাচ্ছি। তারপরেও প্রতিনিয়ত 1 কেজি খাবার এদের দিলে সবচেয়ে বেটার হয়, কিন্তু আসলে টাকা পয়সার সংকটে কিন্তু খাবার ক্রয় করতে পারছি না। মুরগি দিয়ে, হাঁস দিয়ে, কবুতর দিয়ে অনেকগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কবুতরগুলো আসলে অনেকটাই ভালো হয়েছে এবং প্রত্যেকটাই ডিম বাচ্চা করতেছে। ডিম বাচ্চা কোনো মিস হচ্ছে না। এই বর্ষাকালেও কবুতরগুলো অনেকেই ডিম বাচ্চা করতেছে। রেসিং পিজনের একটা বিষয় হচ্ছে, আপনারা যদি লালন পালন করতে পারেন তাহলে 100% কবুতরগুলো যদি বাসায় থাকে, জোড়া হয়, একটা কবুতরও আপনি খেতে না দিলে, না খেয়ে মারা গেলেও একটা কবুতর আপনার বাসার থেকে চলে যাবে না। এইটাই সবচেয়ে বড় বিষয়। বেবি থেকে শুরু করে বাচ্চা যে কবুতরই হোক, এরা হচ্ছে আপনার বাসা থেকে যাবে না। এই জন্যই আমি এই রেসার কবুতরকে এতটা ভালোবাসি। একে শিক্ষিত কবুতর বলা হয়। দেখতে পাচ্ছেন আমার ছেলে হাতে নিয়ে খাচ্ছে। আর হাতে কবুতরকে খেতে দেওয়া অন্য রকমের একটা ভালো লাগে, ভালোবাসা। কিন্তু কবুতর কতটা ভয় না পেলে হাতে এসে খাবার খেয়ে যাচ্ছে দেখেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা অনেকে দেখছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিন। এবং এই কবুতর থেকে কি আমি অনেকগুলো কবুতর বানাতে পারবো কি না সেটাও আপনারা একটু কমেন্টে জানিয়েন, এবং কে কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সেই জেলার নামটা একটু লিখে দিন কমেন্টে। যদি আপনারা লিখতে পারেন তাহলে প্লিজ অবশ্যই কমেন্টে লিখে দিন। প্রিয় ভিউয়ার্স, হাঁস মুরগি কবুতর লালন পালন করা একটু অন্য রকমের মন মানুষকে থাকা দরকার। সবাই এগুলো করতে পারে না, কিন্তু আমার ছোটোবেলা থেকেই এই কবুতরের প্রতিটি নেশা আছে। কবুতর আমি লালন পালন করি। দেখতে পাচ্ছেন এটা অনেকটা সময় মাংসের চাহিদা বৃদ্ধি করে, হাত টান পড়ে গেলে আবার কিছু বিক্রি করলে কিছুটা টাকা আসে। যাই হোক, এতে অনেক বেশি টাকা হয় না। এটা হচ্ছে একটা সকাল বিকেল কবুতর ছাড়া খেতে দেওয়া এবং বাচ্চা হওয়া, ডিম দেখা, এটা নিজের ভিতরে অনেকটা ভালো লাগে। এভাবে আপনারা একটা কবুতরের 10-15টা খোপ কিনে আপনারা পুষতে পারেন। এই যে মুরগিগুলো হয়েছে, ইনশাল্লাহ এই মুরগিটা যখন মনে করবে জবাই করে খেলাম। আর এই দেখুন হাঁসের বাচ্চাগুলো আমি সেই যশোর থেকে ডিম নিয়ে এসে 8টা-10টা ফুটাইছিলাম। সেই বাচ্চাগুলো দেখতে অনেক বড় হয়ে গেছে। এরাও এবার ডিম পাড়ে বড় হবে, এইটাই হচ্ছে বিষয়। কবুতরগুলোও ডিম পাড়তেছে, মুরগিগুলো ইনশাল্লাহ ডিম পাড়বে। যে খাবারের যে চাহিদা সেইটা চলে আসবে। তা আমরা সবাই আসলে এরকম বাসায় কবুতর, হাঁস, মুরগি সবগুলো পালন করতে পারি, এটাই করবেন। এবং যারা ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই যে এখানে দেখেন আরও 2টা বাচ্চা হয়ে গেছে। বাচ্চা জোড়া আমি 1000 টাকা হয়তো বিক্রি করতে পারবো। 2টাই সবজি কালার হয়েছে, অনেক সুন্দর বাচ্চা হয়েছে, বেবি 2টা। আর এখানে যে কবুতরগুলো আছে তা 3 থেকে 4-5 জোড়া ইনশাল্লাহ রানিং হয়ে যাবে। যদি এরা সুস্থ থাকে তাহলে প্রত্যেক মাসে 2-3 জোড়া বেবি বাচ্চাকে উপহার পেতে পারি। এইটাই প্রিয় ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানে রাখছি। সকলকেও অগ্রিম কোরবানি ঈদের দাওয়াত রইল এবং শুভেচ্ছা ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।